স্যার তুমি স্যার কত টাকা দেন সকালে খাইবেন স্যার। তুমি এখানে আসলে কিভাবে? স্যার সিঁড়িতে উঠেছি স্যার। সিঁড়িতে আসছে মানে তোমাকে কি ডাকেনি? না স্যার। যাও যাও, নামো তাড়াতাড়ি নামো। স্যার দেন না স্যার, আল্লাহ আপনাকে দিব স্যার। আমাকে আল্লাহ দেবে? হ্যাঁ স্যার। আমি তোমাকে দেবো? হ্যাঁ স্যার। তাহলে এত ভাইয়া দেওয়ার দরকারটা কি? তুমি ডিরেক্ট আল্লাহর কাছে চাও না? বুঝছি স্যার, আপনি দিবেন না। আচ্ছা ঠিক আছে, জায়গা স্যার। ও আল্লাহ, আমার কথা বলো। এই এই, উপরে না উপরে না, একদম নিচে নিচে। স্যার এটা তো আপনার বাড়ি না স্যার। আরে তোর ফকির, নিজে গার্ডকে বলতে হবে। কোথার চলে আসছে উপরে? তুমি এখন দাঁড়িয়ে আছো? যাও থানাতে জিডিটা করো। সেটাই তো যাচ্ছিলাম। যাচ্ছি, দরজাটা লাগাও। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। না তো দুলা ভাই, শিলা তো এখানে আসেনি। আচ্ছা, যে ছেলেটার সাথে অ্যাফেয়ার, ওর নাম জানো? হ্যাঁ জানি তো, ওর নাম জিতু। জিতু? ও কোথায় থাকে? খুলনাতে। খুলনাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঘটনা ওখানেই। দুলা ভাই ঘটনা? হ্যাঁ, তুই তো ঢাকায় চলে এলে পড়াশোনা করার জন্য। শিলার সাথে আমার সবসময় যোগাযোগ হতো। জিতুর সাথে ওর প্রেম, জানাশোনা, পরিচয় সবই আমি জানতাম। ঢাকায় এলে আমার সাথে দেখা হতো, দুই এক রাত্রে আমার সাথে ছিল। তখন কি ওই জিতু ছেলেটার সাথে পালিয়ে যাবার কোনো কথা বলেছিল তোমাকে? না তো দুলা ভাই, শিলা কখনোই পালিয়ে যাওয়ার পক্ষে ছিল না। তাহলে সেটাই কেন করলো? আপনি বললেন শিলা চিঠি লিখে চলে গেছে। হ্যাঁ। ও আচ্ছা, ও যে জিতুর সাথে চলে গেছে এটাই কি তার প্রমাণ হয়? ওরে বাবা রে বাবা, তুমি তো এমন ভাবে কথা বলছো তুমি আমাদের লয়ার। আপনি বুঝে জানেন না, আমি এখানে ল পড়ছি। ও এক মিনিট, ভুলে গেছিলাম যে ল পড়ছো। হ্যাঁ বলো। তাই নাকি? আচ্ছা আমি আসছি। মিনু, আমি এখন উঠি। তুই বাসায় এসো, আসল দরজাটা লাগিয়ে দাও।